আজকের ভিডিওতে আমি ড্রাগন বল ডাইমার 6 নাম্বার এপিসোডটা এক্সপ্লেন করতে যাচ্ছি। তো পর্বের শুরুতেই আমরা দেখতে পাই তাদের শিপটা ক্র্যাশ হয়ে যায়। এটা হয় আসলে তাদের শিপে ওভারলোডের কারণে। এমনিতেই তো শিপের অবস্থা খুবই খারাপ ছিল, তার উপরে গোকু আবার কি পরিমাণের খাবার নিয়েছে তা গত পর্বে আমরা দেখেছি। তো মূল কথা, ওভারলোডের কারণে তাদের শিপটা এখানে ক্র্যাশ করে। এরপরের সিনে আমরা দেখতে পাই পাঞ্জি ওই ভাঙাচোরা শিপটাকে আবার ঠিক করতে শুরু করে, কারণ আমরা আগেই জেনেছি পাঞ্জি আসলে একজন মেকানিক, যার কিনা এইসব বিষয়ে অনেক বেশি দক্ষতা। কাজ করতে করতে পাঞ্জি গোকুর কাছে জিজ্ঞাসা করে, তুমি একে সুপ্রিম কাই কেন বলছো? এটা শুনে গোকু বলে, আমাদের ইউনিভার্সে কাইদেরকে গড হিসেবে দেখা হয়, আর সব কাইদের লিডার হচ্ছে সুপ্রিম কাই, সেজন্য আমি তাকে সুপ্রিম কাই বলে ডাকছি। এটা শুনে পাঞ্জি খুশি হয়ে যায় আর সুপ্রিম কাইকে বলে, তুমি একজন গড, তো তুমি কত টাকা ইনকাম করো? এটা শুনে সুপ্রিম কাই অনেকটা অবাক হয়ে যায়, আর তখন পাঞ্জিকে বলে, এ কাজটা তো আমি ফ্রিতেই করি। এটা শুনে পাঞ্জি বলে, তো এতে আর কি লাভ? তুমি যদি ফ্রিতেই কাজ করবে তো তুমি পয়সা কিভাবে ইনকাম করবে? তাদের কথার মাঝখানে গোকু বলে, আমার ওয়াশরুমে যেতে হবে, তো চলো আমরা আবার ক্যাসেলে ফিরে যাই। এটা শুনে পাঞ্জি রেগে যায় আর বলে, না, আমরা কখনোই ক্যাসেলে ফিরে যাব না, কারণ ক্যাসেল এখান থেকে অনেক দূরে। এটা শুনে গোকু বলে, তুমি আমাকে দোষ দিচ্ছ কেন? এর উপরে তো আমার কোনো হাত নেই। থাক, বাদ দাও, আমাদের আর ক্যাসেলে ফিরে যেতে হবে না, আমি এখানেই হালকা হয়ে নেব। একটু সামনে এগোতেই গোকুর মনে পড়ে তার কাছে কোনো টিস্যু পেপার নেই। তখন পাঞ্জির কাছে টিস্যু পেপার চাইলে পাঞ্জি গোকুর মুখের উপরে টিস্যু পেপার ছুঁড়ে মারে। গোকু ওখান থেকে যাওয়ার পর পাঞ্জি সুপ্রিম কাইকে জিজ্ঞেস করে, তোমরা যে একে অতটা বেশি শক্তিশালী বলো, আমার তো মনে হয় না। এটা শুনে সুপ্রিম কাই বলে, আমার মনে হয় যে গোকু এই পুরো ইউনিভার্সের সব থেকে বেশি শক্তিশালী। এর কিছুক্ষণ পরে ওখানে গোমার আর্মি চলে আসে, আর তখন গোলরিও পাঞ্জিকে বলে, তুমি এমন একটা অভিনয় করবে যে আমরা কিছুই জানি না, কারণ আমরা এখানে কোনো রকমের ঝামেলা করতে চাই না। এরপরে গোমার আর্মি এসে তাদেরকে নানান ধরনের প্রশ্ন করতে থাকে। এর সাথে তারা গোকুর সম্পর্কে জিজ্ঞেস করে যে, তোমরা এমন কোনো ছেলেকে দেখেছো যার কিনা মাথার চুল একটু উপরে উঠানো? এটা শুনে সুপ্রিম কাই বলে, না, আমরা এমন কাউকে দেখিনি। তখন গোমার আর্মি বলে, এমন কাউকে দেখলে আমাদেরকে ইনফর্ম করো। এই বলে তারা দুজন ওখান থেকে চলে যায়। তারা যাওয়ার কিছুক্ষণ পরেই গোকু ওখানে চলে আসে। পাঞ্জি তখন গোকুকে বলে, তোমার ভাগ্য অনেক ভালো, কারণ তুমি এখানে ছিলে না। এর মাঝখানে সুপ্রিম কাই গোকুকে বলে, তুমি এই ডিমন ওয়ার্ল্ডে ওয়ান্টেড হয়ে গিয়েছো, তো তুমি এর থেকে বাঁচতে পারো যদি তোমার চুলটা একটু নামিয়ে নাও। পাঞ্জি তখন বলে, বাদ দাও এসব কথা, গোকু তুমি এটা বলো, তুমি হাত ধুয়েছে তো? এটা শুনে গোকু বলে, না, আমি হাত ধুইনি, আর আমি হাত ধোবও না। এসব কিছু দেখে পাঞ্জি গোকুর উপরে বিরক্ত হতে থাকে, আর নিজে নিজেই চিন্তা করতে থাকে এ কি করে মাজিন বুকে হারাতে পারে। আসলে গোকুর এইসব চালচলন পাঞ্জির একেবারে ভালো লাগছিল না। এরপরে তারা সবাই ওই ভাঙাচোরা স্পেসশিপ নিয়ে আবার রওনা দিয়ে দেয়। রাস্তায় যেতে যেতে পাঞ্জি সুপ্রিম কাইকে জিজ্ঞাসা করে, এটা কি সত্য যে কাইরা গাছ থেকে জন্মায়? এটা শুনে সুপ্রিম কাই বলে, হ্যাঁ, কয়েকশো বছর পর পরে কিছু নির্দিষ্ট গাছ থেকে কাইরা জন্মায়। এটা শুনে গোকু বলে, ও, সেই জন্যই তুমি কোনো রকমের শুকনো খাবার খাও না, শুধু তুমি পানি খাও। এবারে আমি পুরো ব্যাপারটা বুঝতে পেরেছি। পাঞ্জি তখন সুপ্রিম কাইকে আরো প্রশ্ন করতে থাকে যে, তাহলে তো ডেগাসুও তোমার ভাই? এটা শুনে সুপ্রিম কাই বলে, হ্যাঁ, বলতে পারো, আমি যেই গাছ থেকে জন্মেছি ডেগাসুও সেই গাছ থেকে জন্মেছিল। গোকু তখন সুপ্রিম কাইকে বলে, তাহলে কি সব কাইরাই একটা গাছ থেকেই জন্মায়? এটা শুনে সুপ্রিম কাই বলে, না, আমাদের ইউনিভার্সে 5টা গাছ আছে, যেই সকল গাছ দিয়ে 5 ধরনের কাই জন্মায়। পাঞ্জি তখন বলে, তাহলে ডেগাসু এই ওয়ার্ল্ডে কেন রয়ে গিয়েছে? কারণ এই ওয়ার্ল্ড থেকে তো সকল কাইরা চলে গিয়েছে। এটা শুনে সুপ্রিম কাই বলে, আসলে ডেগাসুর চিন্তাভাবনা ছিল অন্য রকমের, সে সব কাইদের সাথে মিলেমিশে থাকতে পারতো না, এই জন্য সে এই ওয়ার্ল্ডেই রয়ে গিয়েছে। এরপরে পাঞ্জি একজন মহিলার কথা বলে, যেও কিনা একজন কাই। এটা শুনে সুপ্রিম কাই বলে, হ্যাঁ, ও আমার বড় বোন, যাকে কিনা আমরা প্রথম পর্বে দেখেছিলাম। আসলে ইনি একজন পাগল সায়েন্টিস্ট, যার কিনা কোনো প্ল্যান প্রোগ্রামই ঠিকমতো কাজ করে না। এটা শুনে গোকু বলে, আসলে তোমাদের পুরো ফ্যামিলিটাই অনেক অদ্ভুত। তখন সুপ্রিম কাই বলে, এতে আমার তো কোনো হাত নেই, বলো এতে আমি কি করতে পারি? আর অন্যদিকে আমরা দেখতে পাই আস্তে আস্তে রাত হতে থাকে। রাত হওয়ার পরেও বাইরের আকাশ অনেকটাই পরিষ্কার ছিল। এটা দেখে গোকু বাইরের দিকে তাকিয়ে থাকে। তখন পাঞ্জি বলে, আসলে এখানে 2টা সূর্য, সেজন্য রাতেও এতটা পরিষ্কার। এর মাঝখানে গোলরিও বলে, যেহেতু রাত হয়ে গিয়েছে তো চলো আমরা এক জায়গায় দাঁড়িয়ে খাওয়া দাওয়া করে নিই। এরপরের সিনে আমরা দেখতে পাই তারা একটি ক্যাম্প ফায়ার জ্বালিয়ে ওখানে খাওয়া দাওয়া করছে। তখন পাঞ্জি গোলরিওকে জিজ্ঞাসা করে, তুমি বলেছিলে তুমি ফার্স্ট ডিমন ওয়ার্ল্ডের, কিন্তু তোমাকে দেখে তো মনে হচ্ছে তুমি থার্ড ডিমন ওয়ার্ল্ডের। তখন গোলরিও বলে, আমি আসলে থার্ড ডিমন ওয়ার্ল্ডেরই, কিন্তু আমাকে কেউ একজন হায়ার করেছে, সেজন্য আমি ফার্স্ট ডিমন ওয়ার্ল্ডে গিয়েছি। তখন পাঞ্জি বলে, তোমাকে কে হায়ার করেছে, তার নাম কি? কিন্তু গোলেরিও তার নাম না বলে বলে, এখন ঘুমানোর সময় হয়ে গিয়েছে। কথাটা কাটিয়ে নিয়ে ওখান থেকে চলে যায়।
এটা দেখে সুপ্রিম কাই গ্লোরিওর উপরে আরো বেশি সন্দেহ করতে থাকে। এরপরের সিনে আমরা দেখতে পাই সবাই ওখানে ঘুমাচ্ছিল, কিন্তু গ্লোরিও ওখানে ছিল না। এরপরে আমরা গ্লোরিওকে দেখতে পাই যে কিনা ওই গুহার বাইরে দাঁড়িয়ে কারো সাথে কথা বলছিল। তখন গ্লোরিও বলে, প্ল্যান একদম আমাদের মন মতো চলছে, আমরা কিছুদিনের ভিতরেই ওখানে পৌঁছে যাব। এরপরে আমরা জানতে পারি এই সব কিছু প্ল্যান করে অ্যারেঞ্জ, যে কিনা এই সব কিছু লিড করছে। তখন অ্যারেঞ্জ গ্লোরিওকে বলে, তো প্ল্যান ঠিক মতো এগোলেই ভালো, যদি কোনো গড়বড় দেখা দেয় তুমি আমাকে ফোন করো। অন্যদিকে আমরা সুপ্রিম কাইকে দেখতে পাই যে কিনা ঘুমানোর নাটক করছিল, আর গ্লোরিওর সব কথা শুনে ফেলে। এরপরে গ্লোরিও ঘুমানোর জন্য চলে আসে, আর ঠিক তখনই বিকট একটি চিৎকারের আওয়াজ শুনতে পায়, যার ফলে সুপ্রিম কাই আর গ্লোরিও জেগে যায়। কিন্তু গোকু আর পাঞ্জি তারা দুজন তো ঘুমিয়েছিল। তখন ওখানে একটি ভয়ঙ্কর মনস্টার চলে আসে, যাকে দেখে কিনা পাঞ্জি ঘুম থেকে উঠে যায় আর অনেক বেশি ভয় পেয়ে যায়। কিন্তু গোকু বলে, একে দেখে ভয় পাওয়ার কি আছে, এ তো একটা গরু। এটা শুনে ওই মনস্টারটি আরো অনেক বেশি রেগে যায়, আর গোকুকে বলে, এমন কোন গরু আছে যে কিনা এরকমের দুই পায়ে হাঁটে? থাক, বাদ দাও এসব কথা, এখন আমি তোমাদের চারজনকে আমি ব্রেকফাস্ট বানিয়ে খাবো। তখন গ্লোরিও বাকি সবাইকে বলে, তোমরা একটু পিছিয়ে যাও, একে আমি সামলে নিচ্ছি। এটা শুনে গোকু বলে, এই একটু বেশি পাওয়ারফুল, এর সাথে লড়াই করতে আমাকে দাও প্লিজ। এটা শুনে গ্লোরিও বলে, এতটা অহংকারও ভালো নয়, তোমার কি মনে হয় তুমি আমার থেকে বেশি শক্তিশালী? এটা শুনে গোকু বলে, আমি তো অহংকার করছি না, কিন্তু হ্যাঁ, আমি তোমার থেকে বেশি শক্তিশালী। এরপরে এখান থেকে শুরু হয় গোকু ভার্সেস গ্লোরিওর ফাইট, যেখানে কিনা গোকু বলে, তোমার জন্য তো আমার এক হাতই যথেষ্ট, তো আমি তোমার সাথে এক হাত দিয়ে লড়াই করব। এরপরে গ্লোরিও গোকুর উপরে একের পর এক অ্যাটাক করতে থাকে, কিন্তু গোকু এক হাত দিয়েও সব ধরনের অ্যাটাকগুলোকে ডস করে যায়। তাদের ফাইটের স্পিড দেখে ওই মনস্টার আর পাঞ্জি দুজনেই অবাক হয়ে তাকিয়েছিল যে তারা দুইজন এত স্পিডে কিভাবে লড়তে পারে। অন্যদিকে গোকু গ্লোরিওকে বলে, আমি যতটা দুর্বল তোমাকে ভেবেছিলাম তুমি অতটাও দুর্বল নও। তখন গ্লোরিও গোকুর উপরে একটি লাইটেনিং অ্যাটাক করে, কিন্তু গোকু খুব অনায়াসেই ওটাকে ডস করে। সুপ্রিম কাই তখন গোকুকে ডাক দিয়ে বলে, গোকু তুমি তোমার সর্বশক্তি দিয়ে লড়াই করো, আমি গ্লোরিওর সম্পূর্ণ পাওয়ার দেখতে চাই। তখন গোকু তার পাওয়ার পুল দিয়ে গ্লোরিওর উপরে একটা অ্যাটাক করে, যার ফলে গ্লোরিও অনেক দূরে উড়ে গিয়ে পড়ে। কিন্তু ওখান থেকে গ্লোরিও গোকুর উপরে একটি লাইটেনিং অ্যাটাক করে, যার ফলে গোকুর হাত থেকে তার পাওয়ার পুলটা পড়ে যায়। এরপরে গ্লোরিও তার সর্বশক্তি দিয়ে একটি অ্যাটাক তৈরি করে, কিন্তু গোকু ওখানে একদম দাঁড়িয়েছিল। এরপরে গোকু সুপার সাইয়ান ফর্মে চলে আসে, আর গ্লোরিওর অ্যাটাকের জন্য ওখানে দাঁড়িয়ে অপেক্ষা করছিল। এরপর যখনই গ্লোরিও অ্যাটাকটা করে, তখন গোকু তার এক হাত দিয়ে ওই অ্যাটাকটাকে একদম ভ্যানিশ করে দেয়। এরপরে চোখের পলকেই গোকু গ্লোরিওর পিছনে টেলিপোর্ট হয়ে যায়, আর গোকু বলে, আমার মনে হয় আমি জিতে গিয়েছি। আর গ্লোরিও এখানে বুঝতে পারে যে ও গোকুকে কোনোদিনও হারাতে পারবে না। গ্লোরিও তখন গোকুর কাছে হার মেনে নেয়। এরপরে গোকু ওই মনস্টারটির কাছে যায়, আর গিয়ে জিজ্ঞেস করে, এখন চলো তোমার সাথে ফাইট করি। ওই মনস্টারটি তখন অনেক বেশি ভয় পেয়েছিল, আর ওখান থেকে একদম টুকি টুকি পায়ে ওখান থেকে পালিয়ে যায়, কারণ মনস্টারটি বুঝতে পেরেছে ও যদি এখানে ব্রেকফাস্টের জন্য ফাইট করতে যায় তো ওই এখানে ব্রেকফাস্ট হয়ে যেতে পারে। এরপরে সিন শিফটে আমরা পৃথিবীর সিন দেখতে পাই, যেখানে বুলমা ওই শিপটিকে ঠিক করার চেষ্টা করছিল, আর অন্যদিকে ভেজিটা ট্রেনিং করছিল, কারণ ভেজিটাও ডিমন ওয়ার্ল্ডে যেতে চায় আর ফাইট করতে চায়। তখন বুলমা তাদেরকে ডাক দিয়ে বলে, শিপ ঠিক হয়ে গিয়েছে, এখন শিপ দিয়ে তোমরা যেতে পারবে। এরপরে তারা সবাই এসে শিপের ভিতরে বসে, আর শিপ যখনই স্টার্ট করে ঠিক তখনই শিপটা নষ্ট হয়ে যায়। এটা দেখে বুলমা অনেক বেশি কষ্ট পায়, আর এই শিপ ক্র্যাশ হওয়ার সাথে সাথেই এই এপিসোডটা এখানেই শেষ হয়ে যায়। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে পারো, আর শেয়ার করে দিতে পারো তোমার অ্যানিমে লাভার বন্ধুদেরকে। চ্যানেলে নতুন হয়ে থাকলে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দিতে পারো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। তো ভালো থাকো, সুস্থ থাকো, ভালো রাখো তোমার চারিপাশ।